রে তুই যে আমার কাছ থেকে 10,000 টাকা নিছিলে, বলছিলে 3 দিন পরে দিয়ে দিবে, আনতে 3 মাস হয়ে গেল, তুই আমার টাকাটা এখন দিতেছিস না, কবে দিবে? এ বন্ধু, তোর কাছ থেকে টাকা নিছি দিকে তুই কি আমার লগে এরকম ব্যবহার করবি? আমি বর্তমানে একটু সমস্যা আছে, সমস্যাটা শেষ হলে তোর টাকাটা আমি তোর ফেরত দিয়ে দেবো। যখন সমস্যা ছিল তখন হাত পা ধরে নিলে, আর এখন দেওয়ার সময় এসে শেষরা আমি করে ফকিন্নিদের মতন। তুই এই কয়টা টাকার জন্য আমার শেষরা আর ফকিন্নি বললি, আর তুই টাকার জন্য কি বন্ধুত্ব নষ্ট করবি এখন? আর দুধ তোর গোষ্ঠী আমার বন্ধুত্বের, বর্তমানে টাকার জন্য বাইরে কোন করে ফেলা, আর তুই তুই লেগে বন্ধু। তুই আমার টাকা দিবে কবে সেটা বল। এ বন্ধু, তোর কটা টাকার জন্য কি শুরু করছস? তুই এনতে যা তো, পরে কত কব না, যা তুই এখন আমার চোখের সামনে যা তো, তোর আমার দেখতে মন চাচ্ছে না। দেখ আবার আমার চোখের দিকে তাকায় থাকে, কত বড় সাহস! যা ফকির নিচে আসরা, যা এখান থেকে যা। দেখছস নি তোর কাছ থেকে টাকা নেই, আবার তোর দিকে কেমন চোখ বাইর করে আসা। আরে বাদ দে তো, মাঝে মধ্যে বন্ধু বান্ধবের লগে এরকম ঝগড়া হয়, আবার কয়দিন পরে মিলে যাইবো। বন্ধু তোর লগে কয়েকটা টাকার জন্য রফিকে কি ব্যবহার ডাইনা করলো, কত টাকা পয়সা বন্ধু বান্ধবরা এমনি দিয়ে দেই। আরে বাদ দে তো, বন্ধু বান্ধবের লগে মাঝে মধ্যে এরকম টুকটাক ঝগড়াঝাটি হয়। দেখ তুই আমার বন্ধু, আমি তোরে একটা কথা বলি, সেই সময় রফিক আমারে বলছে তোরে একলা পাইলো নাকি তোরে মারবো, আরো কইছে তোরে যদি রাস্তায় পাই তাহলে ঠ্যাং টুং ভাঙ্গে দেবো। এখন আমি তোরে বলছি, এখন তুই কি করবি না করবি এটা তোর ব্যক্তিগত বিষয়। কিরে রফিক, কি করতেছস? এই তো আছি আর কি। বন্ধু তোরে একটা কথা কল লাগে তোর কাছে আইলাম। আমি একটু আগে সুমনের কাছ থেকে আইলাম। সুমনে আমার কাছে কি কইছে জানোস? না থাক, বলবো না, এসব বললে আবার বন্ধু বান্ধবের মাঝে ঝগড়া হইব। আরে কি কইছে সমস্যা নাই, তুই বল। সুমনে বলছে তোরে মারার লাগে নাকি পোলাপান ভাড়া করতেছে, তোরা রাস্তায় পাইলে নাকি ঠ্যাং টুং ব্যাংকে তোরা একবার হাসপাতালে ভর্তি করে দিব। এই কথাটা যদি সে গেলে আমারে বলতো, তাহলে আমি তারা সে এনে শেষ করে লাইতাম। আর তোর গায়ে যদি রক্ত থাকে, তুই যদি প্রকৃত পুরুষ হয়ে থাকস, তাহলে তুই এটার বদলা নিবে। এই বেড়া, তোর কত বড় সাহস, তুই নাকি পোলাপান ভাড়া করতেছ আমার মারার জন্য? না, পোলাপান ভাড়া করার লাগবে না, আমি তোর সামনে আছি, তুই আমারে মার। তোরে আমি আবার কবে মারার কথা কইলাম? তুই না আরো শফিকের কাছে বললে তুই নাকি আমার ঠ্যাং টুং ব্যাংকে রাস্তার মধ্যে ফালাই তুইবি। আরে আমি তো এই ধরনের কথা কখনোই বলি নাই, তাইলে কি শফিক আমার লগে মিথ্যা কথা বললো? ও, এতক্ষণ পরে তাইলে আমি বুঝতে পারছি, শফিক আমাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগাইছে। চল তারে আজকে একটা উচিত শিক্ষা দিব। এইসবে কে তুই এটা কি করে ভাবলে? দুই বন্ধুর মধ্যে কথা বললে ঝগড়া লাগায় তুই বাচ্চা যাইবি? তোর কলজাটা কত বড় সেটা আজকে দেখবো না আমি? এই তোমরা এখানে কি করতেছো? মারামারি করতেছো কেন? হুজুর, আমি আজকে ওরা শেষ করে দিব। ও সুমনের কথা আমার কাছে লাগাইছে, আবার আমার কথাকে সুমনের কাছে লাগাইছে। সে মিথ্যা কথা বললে আমাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এই শফিক, তোমারও তো আমি ভালো ছেলে মনে করতাম, আর তুমি কিনা মিথ্যা আর সকলকুরির মতন এত বড় একটা পাপ করছো। তুমি কি এটা জানো পরকালে মিথ্যা এবং সকলকুরির শাস্তি অনেক ভয়াবহ হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কলামের মধ্যে বলছেন, যারা সুগুলগুরি করে তারা দুষ্ট প্রকৃতির এবং জারজ, সে তার বাবার অবৈধ সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো সেই যে হচ্ছে দ্বিমুখী চরিত্রের অধিকারী মানুষ, অর্থাৎ যারা সুগুলগুরি করে। অন্য আরেকটা হাদিসে আছে, সুগুলকুর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা